মাত্র একটা ভুল আর ইতিহাস সেখানেই শেষ হয়ে যেত। পুরো মক্কা শহর হন্যে হয়ে খুঁজছে একজন মানুষকে। জীবিত বা মৃত ধরে দিতে পারলেই বিশাল পুরস্কার। ঘাতকরা ছড়িয়ে পড়েছে মরুভূমির প্রতিটি পথে, প্রতিটি আনাচে কানাচে। আর তিনি লুকিয়ে আছেন মক্কার সবচেয়ে দুর্গম পাহাড়ের একটি ছোট্ট গুহায়। ঘাতকরা খুঁজতে খুঁজতে এতটাই কাছে পৌঁছে গিয়েছিল যে তারা যদি শুধু একটু নিচের দিকে তাকাতো, মানব ইতিহাস হয়তো সেখানেই বদলে যেত। তাকে জীবিত বা মৃত ধরে দিতে পারলেই পুরস্কার ছিল 100 উট, আজকের দিনের হিসেবে যার মূল্য কোটি টাকারও বেশি। মক্কার সবচেয়ে দুর্ধর্ষ আর দক্ষ শিকারীদের মরুভূমিতে নামানোর জন্য এই বিশাল পুরস্কারটিই ছিল যথেষ্ট। আচ্ছা, একটু থামি, আমরা এই ঘটনার একদম গভীরে যাব। তবে মাথায় রাখবেন, আজকের এই আলোচনার শেষের দিকে আমি আপনাদের ঠিক সেই জায়গাটার কথা বলবো যেখানে একজন শিকারীর ঘোড়া জাদুকরীভাবে মরুভূমির শক্ত মাটিতে দেবে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি মুসলিমই ছিলেন না। কেন মক্কার সবচেয়ে দক্ষ শিকারীরাও তাকে খুঁজে পেল না? কি ছিল সেই মাস্টারমাইন্ড পরিকল্পনা? কেন মদিনার স্বাভাবিক রাস্তা ব্যবহার করা হয়নি? আর কিভাবে সামান্য একটি মাকড়সার জাল বদলে দিয়েছিল পুরো ইতিহাস? আজ আমরা জানব হিজরতের সেই অজানা কৌশল, সেই ভয়ঙ্কর রাতের বাস্তবতা আর অলৌকিক ঘটনাগুলো। এটা শুধু কোনো সাধারণ ধর্মীয় গল্প নয়, এটা ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য সার্ভাইভাল মাস্টার ক্লাস। তো চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব, মাস্টারমাইন্ড কৌশল এবং নিখুঁত ছদ্মবেশ। এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিক যাত্রা ছিল না, এটি ছিল নিখুঁতভাবে পরিচালিত একটা ট্যাকটিক্যাল অপারেশন। তারা মদিনার পরিচিত উত্তরের রাস্তা বেছে না নিয়ে সম্পূর্ণ বিপরীত দিকে, মানে দক্ষিণে সাউরের গুহায় 3 দিন লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন। আর সবচেয়ে ব্রিলিয়েন্ট চালটা কি ছিল জানেন? তারা একজন অমুসলিম গাইড আবদুল্লাহ বিন উরাইকিদকে ভাড়া করেন, যিনি ছিলেন মরুভূমির রাস্তার মাস্টার। আর রুট হিসেবে বেছে নেওয়া হয় সম্পূর্ণ অপরিচিত একটি উপকূলীয় পথ, যাতে শত্রুরা কোনোভাবেই তাদের ট্র্যাক করতে না পারে। পরিচয় গোপন রাখার জন্য হযরত আবু বকর দারুণ একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, এক ধরনের ভাষাগত ছদ্মবেশ, যাকে আরবিতে বলা হয় তাওরিয়া। রাস্তায় অপরিচিত কেউ নবীজির পরিচয় জানতে চাইলে তিনি বলতেন, ইনি একজন পথপ্রদর্শক, যিনি আমাকে পথ দেখাচ্ছেন। সাধারণ মানুষ ভাবত তিনি হয়তো মদিনার রাস্তা দেখাচ্ছেন, কিন্তু আবু বকর মূলত সত্যই বলতেন। তিনি আধ্যাত্মিক পথ বা আল্লাহর পথের কথাই বোঝাতেন, কোনো মিথ্যা না বলেই একদম নিখুঁতভাবে পরিচয় গোপন। এবার আসি দ্বিতীয় পর্বে, এক ভয়ঙ্কর শারীরিক বাস্তবতা। এই 1400 বছর আগের ঘটনাটাকে যদি আমরা আজকের দিনের সাথে একটু মেলাই, তাহলে কষ্টটা আরও পরিষ্কার হবে। আধুনিক গিয়ার আর বোতল ভরা পানি নিয়ে দিনের বেলায় পাহাড়ে উঠতে গিয়েই আজকের আধুনিক ব্লগাররা 2 ঘন্টা পর ক্লান্তিতে ভেঙে পড়েন। একটু ভাবুন তো, 1400 বছর আগে রাতের অন্ধকারে কোনো রাস্তা ছাড়া ঘাতকদের তাড়া খেয়ে সেই পাহাড়ে ওঠা কতটা অসম্ভব একটা ব্যাপার ছিল। জাবাল আল সাওর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 750 মিটার উঁচুতে, আর এর চূড়ায় থাকা গুহাটি মাত্র 1.25 মিটার উঁচু একটা ফাঁপা পাথর। ভেতরে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব। ভেতরে ঢোকার পর বিষাক্ত প্রাণীর হাত থেকে নবীজিকে বাঁচাতে হযরত আবু বকর নিজের পরনের কাপড় ছিঁড়ে গুহার গর্তগুলো বন্ধ করেছিলেন। কতটা সাহসিকতা থাকলে এটা সম্ভব, তাই না? মানুষের তৈরি কৌশল যখন তার সর্বোচ্চ সীমায় পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় ঐশ্বরিক হস্তক্ষেপ। ঘাতকরা খুঁজতে খুঁজতে ঠিক সেই গুহার মুখে এসে দাঁড়িয়েছিল। ভেতরে তখন পিন পতন নীরবতা। গুহার মুখে একটা সামান্য মাকড়সা জাল বুনেছিল আর একটা কবুতর ডিম পেড়েছিল। এই সাধারণ দৃশ্যটাই ঘাতকদের বুঝিয়ে দিল যে এখানে বহুদিন কেউ ঢোকেনি। যখন হযরত আবু বকর ঘাতকদের পা দেখতে পাচ্ছিলেন আর চরম উৎকণ্ঠায় ছিলেন, তখন নবীজি একদম শান্ত কণ্ঠে বলেছিলেন, হে আবু বকর, সেই 2 জন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন স্বয়ং আল্লাহ? চরম ভয়ের মুহূর্তে এটা ছিল পরম বিশ্বাসের এক চূড়ান্ত প্রমাণ। আমাদের তৃতীয় পর্ব, 100 উটের পুরস্কার। মরুভূমির আরেক প্রান্তে 100 উটের লোভে এক দুর্ধর্ষ শিকারী ময়দানে নেমেছে। তার নাম সুরাকা বিন মালিক।
তার ভাগ্য নির্ধারণী তীরে বারবার না ওঠার পরও সে 100 উটের লোভে সব অশুভ ইঙ্গিত উপেক্ষা করে ঘোড়া ছুটিয়ে দেয়। সে ধাওয়া করতে করতে এতই কাছে পৌঁছে যায় যে তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র 2-3টি বর্ষার। আর ঠিক তখনই তার ঘোড়ার পা হাঁটুর ওপর পর্যন্ত মরুভূমির শক্ত মাটিতে দেবে যায় আর চারিদিকে ধোঁয়ার মতো ধুলো উঠতে থাকে। বারবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর সুরাকা বুঝতে পারে কোনো এক অতি প্রাকৃত শক্তি নবীজিকে রক্ষা করছে। সে হার মেনে ক্ষমা চায়। তাকে চামড়ার ওপর একটা ক্ষমানামা লিখে দেওয়া হয়। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, সেই চরম বিপদের মুহূর্তেও নবীজি সুরাকাকে পারস্য সম্রাটের ব্রেসলেট পরার ভবিষ্যৎবাণী করেছিলেন, যা সত্যি কয়েক বছর পর বাস্তবায়িত হয়েছিল। একবার ভাবা যায়। এবার আসি আমাদের শেষ পর্বে, মরুভূমিতে অলৌকিক ঘটনা। রুক্ষ মরুভূমির এই যাত্রায় শুধু ভয় আর ধাওয়াই ছিল না, দীর্ঘ ক্লান্তিকর পথের মাঝে ছিল দারুণ কিছু প্রশান্তির মুহূর্ত। তারা উম্মে মাবাদ নামের এক বেদুইন নারী তাঁবুতে থামেন। চারিদিকে তখন তীব্র খরা, খাবার বা পানি কিচ্ছু নেই, শুধু একটা দুর্বল ছাগল ছিল যার শরীরে এক ফোঁটাও দুধ ছিল না। কিন্তু নবীজির স্পর্শে সেই ছাগল প্রচুর দুধ দিতে শুরু করে। আর এখানেই একজন সত্যিকারের নেতার গুণ ফুটে ওঠে। নবীজি নিজে পান করার আগে তার সঙ্গীদের এবং উম্মে মাবাদকে সেই দুধ পান করিয়েছিলেন। এই পুরো ঘটনার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, উম্মে মাবাদ নবীজির শারীরিক গঠন আর ব্যক্তিত্বের যে কাব্যিক বর্ণনা দিয়েছিলেন তা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বর্ণনা। তিনি বলেছিলেন, যখন তিনি কথা বলেন তার শব্দে এক রাজকীয় গাম্ভীর্য ফুটে ওঠে। একজন অপরিচিত বেদুইন নারীর এই মুগ্ধতা প্রমাণ করে নবীজির ব্যক্তিত্ব কতটা প্রখর আর মোহনীয় ছিল। তো আমরা এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, যখন নিখুঁত কৌশল আর মানুষের সহ্য ক্ষমতার সীমা শেষ হয়ে যায়, তখন বেঁচে থাকার চূড়ান্ত চাবিকাঠি আসলে কি? এই মাস্টার ক্লাস আমাদের শেখায় যে শুধু বিশ্বাস করে বসে থাকলেই হয় না। নিখুঁত পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর অটুট বিশ্বাস যখন একসাথে মেলে, তখনই ইতিহাস রচিত হয়। এই প্রশ্নটাই আপনাদের চিন্তার জন্য রেখে গেলাম। আশা করি এই অসাধারণ যাত্রা সম্পর্কে আরও জানার আগ্রহ আপনাদের মাঝে তৈরি হবে।